জাতিসংঘটা তো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রই নিয়ন্ত্রণ করে। জাতিসংঘ তো কিছু না, এটা হলো একটা যেসবের ঠোঁট নাই, নখ নাই, করে না, এই ধরনের সংস্থা জাতিসংঘ কিছুই করতে পারে না। হ্যাঁ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাইতে পারছে, তারপরে ইরাকের হামলা থামাইতে পারছে, তারপরে আফগানিস্তানের হামলা থামাইতে পারছে জাতিসংঘ। কিন্তু এটা একটা রাবার স্টাম্প। আমরা দেবো কেন? তারা চায় নাই, যারা চায় নাই তাদেরকে আমরা গায়ে পড়ে তাদেরকে এটা দেবো কেন? আর ওনাদের এমন কি হইলো যে 10 লক্ষ লোক এখানে আসলো, তখন ওরা মানবিক করিডোর এটাই করতে পারলো না। হ্যাঁ, তখনই তো তাদের সিম্পেথি দিতে পারলো না, ওই লোকগুলোকে বন্ধ করতে পারলো না তারা। হ্যাঁ, এখন লোক ম্যাক্সিমাম এসে গেছে এদেশে, এখন এইটাকে নিয়ে নতুন করে একটা তাদের মানে এখন যে করিডোরের আলোচনাটা হচ্ছে মিয়ানমারের রাখাইনে, যেটা নিরাপত্তা উপদেষ্টা বলছেন যে করিডোর না, একটা মানবিক চ্যানেলের কথা ওনারা বলছেন। সেটা রাখাইনে শুধুমাত্রই মানবিক সহায়তা বা ত্রাণ সামগ্রীর মতো কিছু পাঠানোর জন্য। ব্যাপারটা সেরকম কিনা? এই বিষয়টা নিয়ে, এই বিষয়টা রাখাইনের বিষয়টা একটা প্রশ্নবিদ্ধ। কারণ এখন তো রাখাইনে রোহিঙ্গাদের যে ম্যাক্সিমাম একটা অংশ চলে আসছে বাংলাদেশ, রাইট না? চলে আসে বাংলাদেশ। এখন তো এখানে যারা আসে তারা তো ওখানে তো চায় না খাবার, তারা যে খাদ্য ঘাটতি আছে, হ্যাঁ, এই অপুষ্টিতে ভুগতেছে বা দারিদ্র, এইটা কিন্তু কাউকে বলে নাই। এখানে যে একটা যে তারা করিডোর করতে চায় বা খাদ্য সামগ্রী এটা তো ওইখানে লোকেরা তো দাবি জানায়নি, আমরা কখনো দেখি নাই। মানে কথাটা বলেছে জাতিসংঘ। জাতিসংঘ জাতিসংঘ বলেছে। তো এখন এই যে বিষয়টা নিয়ে জাতিসংঘের পিছনে তার একটা শক্তি আছে, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র। এটা তো মূলত মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘটা তো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রই নিয়ন্ত্রণ করে। জাতিসংঘ তো কিছু না, এটা হলো একটা যেসবের ঠোঁট নাই, নখ নাই, করে না, এই ধরনের সংস্থা জাতিসংঘ কিছুই করতে পারে না। আজকে জাতিসংঘ দেখেন, একটা সারা বিশ্বের দুনিয়ার যত সমস্যা সংকট, একটা সমস্যার সে সমাধান করতে পারছে? সে এই ফিলিস্তিনিদের সমস্যার সমাধান করতে পারছে? সে কাশ্মীরের সমস্যার সমাধান করতে পারছে? হার্জেগোভিনার সমস্যার সমাধান করতে পারছে? হ্যাঁ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাইতে পারছে? তারপর ইরাকের হামলা থামাইতে পারছে? তারপরে আফগানিস্তানের হামলা থামাইতে পারছে? জাতিসংঘ কিন্তু এটা একটা রাবার স্টাম্প। তার মানে আমেরিকা যা চায় সেটাই বাস্তবায়ন করছে জাতিসংঘ। জাতিসংঘ আপনি বলছেন যে করিডোরের যে ইস্যুটা, ধরেন মানবিক সহায়তা যদি প্রয়োজন হয়, সেটা তো মায়ানমারের রাখাইন যে সিতুয়ে বন্দর আছে, ওই নৌপথে ওখান থেকেও পাঠানোটা সম্ভব। মানে বাংলাদেশের উপর দিয়েই কেন একটা চ্যানেল, সেটা করিডোর হোক কিংবা চ্যানেল হোক, সেটা লাগবে? বিতর্কটা এই কারণ। এই কারণে এটা এটা একটা বিতর্কিত জিনিস এবং প্রশ্নবদ্ধ জিনিস। এটা কেন? তারা তো চায়ও না। তাদের ফিলিস্তিনিরা যেমন চায়, ফিলিস্তিনিদের চায়। দেখেন, ফিলিস্তিনিরা চায়, কিছু নাই তাদের খাবার। এই খাবারটাকে আটকে দেয় ইসরায়েল। অথচ জাতিসংঘ কিছু করতে পারে না। তো আমেরিকা যদি ওখানে একটা করিডোর চায় বা মানবিক চ্যানেল যে নামই হোক না কেন, নিরাপত্তা উপদেষ্টা বা আমাদের এই অন্তর্বর্তী সরকার কেন এটার পক্ষে বলছে? কারণ পররাষ্ট্র উপদেষ্টা প্রথমে বলেছিলেন যে তারা ভাবছেন বা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। নিরাপত্তা উপদেষ্টা বললেন যে যখন করিডোরের শব্দটা নিয়ে বিতর্ক হলো, উনি তখন বললেন যে না, মানবিক চ্যানেল। শব্দ যাই হোক না কেন, অন্তর্বর্তী সরকার এইটার পক্ষে কেন আসলে? তারা কি তাহলে আমেরিকা হয়তো প্রথম তারা অনুধাবন করতে পারে নাই, বুঝতে পারে নাই এটা মানে কি হবে ফলাফল পরবর্তীতে, এটা অনুধাবন করতে পারে নাই বিধায় সরল সোজাভাবে এটা বলেছে। কিন্তু যখন বিভিন্ন দল থেকে, জনগণ থেকে তারা যখন এটার বিরুদ্ধে কথা বলা শুরু করলে, তখন তারা বলছে না, এই ব্যাপারে কোনো কথা হয়নি। আজকে তো পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র না কি নিরাপত্তা উপদেষ্টা বলছে না, এটা নিয়ে কোনো কথাই হয় না, এভাবে কোনো করিডোর দেবো এই জন্য কোনো কথা। কিন্তু মানবিক চ্যানেলের ব্যাপারে আলোচনা হয়েছে সেটা বলছে। মানবিক চ্যানেল। না, তা হতেই তো পারে, চ্যানেলের কথা বলছে, কিন্তু চ্যানেল আর বলেন করিডোর বলেন একই তো কথা। আমরা দেবো কেন? তারা চায় নাই, যারা চায় নাই তাদেরকে আমরা গায়ে পড়ে তাদেরকে এটা দেবো কেন? আর ওনাদের এমন কি হইলো যে 10 লক্ষ লোক এখানে আসলো, তখন ওরা মানবিক করিডোর এটাই করতে পারলো না। হ্যাঁ, তখনই তো তাদের সিম্পেথি দিতে পারলো না, ওই লোকগুলোকে বন্ধ করতে পারলো না তারা। হ্যাঁ, এখন লোক ম্যাক্সিমাম এসে গেছে এদেশে, এখন এইটাকে নিয়ে নতুন করে একটা তাদের কি বলে, মানবিক কারণে তাদের করিডোর দেওয়া বা চ্যানেল দেওয়া। এইটা এইটা কি আপনি শুরুটা করেছিলেন যে আধিপত্যবাদী শক্তি মানে আমেরিকা, যেটা শোনা যায় যে ওই অঞ্চলে রাখাইনে একটা আলাদা রাষ্ট্র করতে চায় এবং ওইখানে তার একটা আধিপত্য বিস্তার সে করতে চায় এই অঞ্চলে চীনকে মোকাবেলা করার জন্য। মানে এটা টোটাল সেই গেমের একটা অংশ এরকম মনে হয়, এবং সেই গেমে বাংলাদেশ পা দিচ্ছে। না, প্রশ্নই আসে না। বাংলাদেশ সে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্যে এখানে সেনাবাহিনী, জনগণ, সরকার একাকার। আমার স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো ক্ষুণ্ণ হোক, এটির উপর কোনো হুমকি আসুক, এই দেশের জনগণ মানবে না কখনো। যতই সে পরিকল্পনা একটা করতেই তো পারে, কিন্তু মূল হলে দেশের জনগণ, এই দেশ। আমার আগে সবার থেকে দেশ বড়, আমার এই দেশ বড়, এইটা কিন্তু এদেশের দেশপ্রেমী জনতার একটা প্রধানতম বৈশিষ্ট্য, যারা দেশের জন্য
তারা অনেক কিছু ত্যাগ স্যাক্রিফাইস করতে পারে। কাজেই যে জাতি কিছু একবার শুনছি আমাদের কি কয় সেন্ট মার্টিন দ্বীপ তারা ঘাঁটি করবে। অনেকদিন আগেই তো শুনছি এটা একটা কথার চাও ছিল, কিন্তু ওটা তো আর নাই। ওটা সেন্ট মার্টিনে তো সরকার নিয়ন্ত্রণ করেছে, সেখানে পর্যটক তো বছরের 2 মাস যায় এবং আপনি সাম্প্রতিক সময় রিপোর্ট খেয়াল করেছেন যে ওখানে খাদ্য সংকট দেখা দিয়েছে, হাসপাতালে চিকিৎসা হচ্ছে না। এক ধরনের ক্রাইসিস তৈরি হচ্ছে। তো মানে সেখানে সরকার এত রেস্ট্রিকশন আরো খুললো কেন? এখন পরিবেশ মন্ত্রণালয় বলছে যে এইভাবে হইলে পরে ওই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। ওখানে যে সামুদ্রিক অনেক প্রজাতি আছে, মাছ আছে, বিভিন্ন প্রজাতি আছে, এগুলো আর নষ্ট হয়ে যাবে। এইজন্য আমরা এটাকে আরেকটু সুন্দর স্বাভাবিক করে নিই তারপরে। পরিবেশ সংকট তো বাংলাদেশে আরো অনেক জায়গায় আছে। বুড়িগঙ্গা, তুরাগ নদী, বাংলাদেশের পরিবেশগত সংকট তো সারা দেশে নাই। সেইটা কোথাও না কোথাও সেটা হলো সমুদ্রের মধ্যে এরকম একটা অবস্থান, এটা তো বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই, এটাই প্রথম। এইটাই হলো এই। আর নদী নালা বিভিন্ন জায়গাতেও সমস্ত নদী তো, যেমন বুড়িগঙ্গা হলো বিশ্বের সবচেয়ে বড় একটা নর্দমা। আমি এটাকে নর্দমা বলি ভাই। বুড়িগঙ্গা বুড়িগঙ্গার চেয়েও বেশি দূষিত তুরাগ। তো তুরাগ তো একটা শাখা। মূল হলো তো সব ইয়া নামছে হলো আপনার বুড়িগঙ্গায়। তা বুড়িগঙ্গা একটা বৃহত্তম নর্দমা। তো এতগুলো সরকার পরিবর্তন হলেও বুড়িগঙ্গার নদীর পানিটা স্বচ্ছ করতে পারলো না। আমরা একটা প্ল্যান দিয়েছিলাম বুড়িগঙ্গার পানিটা কিভাবে স্বচ্ছ করা যায়। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমাদের নির্বাচনী ইস্তেহারে আপনার ঢাকা মহানগর দক্ষিণে যখন আমরা প্রার্থী দেই, সেখানে কিন্তু একটা বুড়িগঙ্গা নদীর বিশুদ্ধ করার, আবর্জনা করার আমরা একটা প্ল্যান দিয়েছিলাম। একটা আলাদা প্ল্যানই দিয়েছি বুড়িগঙ্গার ব্যাপারে। সেই প্ল্যানটা এখন এই সরকারকে দেন। এইটা কে শোনে কথা? এখন দেখা যায় ওই সরকার তো এখন আ আ মানে একটু বিব্রতকর অবস্থা আছে। হ্যাঁ? এইজন্যে এখন কত শুনবে কি শুনবে না, আমাদের একটা মাস্টার প্ল্যান আছে।